আমি যে কথা বলতেছিলাম, এই মাহে রমাদানুল মুবারকে 17 তারিখে আল্লাহর হাবিব প্রথম 10 দিনের মধ্যে খবর পাইলেন মক্কার লোকেরা মদিনা মানাবার থেকে পার হয়ে সিরিয়ায় ব্যবসা করতে গেছেন। ওরা মুসলমানদেরকে অনেক কষ্ট দিয়ে মক্কা থেকে ফিরাই দিয়েছেন। আর আল্লাহর হাবিব মদিনা শরীফ গেছেন, তারা চলে গেছে সিরিয়ায়। আবু সুফিয়ান এই দলের সর্দার ছিলেন। আবু সুফিয়ানের নেতৃত্বে তারা গেছেন ওখানে। তারা ব্যবসা করে ফিরে আসার পথে মদিনার বদর নামক স্থানের মধ্যে মুসলমানরা তাদেরকে আটকাবে, এই খবরটা মুসলমানরা আলোচনা করলেন। যুদ্ধ করার কোনো ইচ্ছা নাই, কিন্তু এখানে একজন লোক মদিনা মুনাওয়ারা থেকে মক্কা শরীফ গিয়ে মদিনার লোকদেরকে জানাই দিয়েছে, এই তোমাদের খবর আছে, তোমাদের যে দল যুদ্ধে করতে গেছে ওদেরকে আটকানোর জন্য মুসলমানরা বদর নামক স্থানে গেছে, তোমরা তাড়াতাড়ি করে প্রস্তুতি নিয়ে আসো। তারা 1000 সৈনিক নিয়ে প্রস্তুত। আর আল্লাহর হাবিব এখানে বললেন যে আমরা ওখানে যাবো এমনিতেই, কিন্তু যুদ্ধ করার ইচ্ছা নাই। অবশেষে খবর পাইলেন মক্কার লোকেরা আসতেছে। হুজুর তখন যুদ্ধের পোশাক পরে দিচ্ছেন। যুদ্ধের পোশাক না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ঘোষণা করার পরে ওখানে যাবেন, পোশাক আশাক পরার পরে খবর আসছে যারা যুদ্ধ করার জন্য প্রস্তুত। এদিকটা কয়েকজন সাহাবী বলতেছিল, না আমরা যুদ্ধ করতে যাব। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তখন আল্লাহর হাবিবকে বললেন, বলার পরে হুজুর বললেন যে একজন নবী কোন শত্রুর বিপক্ষে যুদ্ধ করতে রওনা দিলে যদি যুদ্ধের পোশাক একবার পরে ফেলে তাহলে যুদ্ধ করা ছাড়া আর পোশাক পরার কোন সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। এর আগে ইসলামের আর কোন যুদ্ধ হয় নাই। এই কিতাবটা হলো বুখারী শরীফ, গত সপ্তাহে আপনাদের সামনে ছিলাম প্রথম খণ্ড। এটা আল মুজাল্লিদুস সানি, দ্বিতীয় খণ্ড। একেবারে প্রথম অধ্যায়টা হলো কিতাবুল গাজওয়া, কিতাবুল মাগাজি, যুদ্ধ সংক্রান্ত। এইটা শুরু হলো সর্বপ্রথম। তার আগে 10 বছর কোন যুদ্ধ বিগ্রহ ছিল না। মক্কার লোকেরা যত আক্রমণ করছে, যত কষ্ট দিচ্ছেন, আল্লাহর হাবিব তার নীরবে সহ্য করেছেন। এবার তিনি এর আগে বাবু গজওয়াতুল ওসাইরা বা ওসাইরা, তার আগে ছোট্ট 2টা যুদ্ধের জন্য মদিনা শরীফ যাওয়ার পরে হুকুম দিয়েছিলেন। এটার নাম হলো ওসাইরা বা ওসাইরা। এই জায়গায় যুদ্ধটা করতে গেছেন, এই যুদ্ধটা সংগঠিত হয় নাই। পরবর্তীতে ঘটনাটা ঠিক এভাবে আনতেছে, বাবু যিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউকতালু বিবাদার। সুবহানাল্লাহ বলেন। প্রথম কথাটাই হলো এই বদরের যুদ্ধে, বদর নামক স্থানে কারা কারা মারা যাবে, এই কথাটা আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই ঘোষণা করছেন। সুবহানাল্লাহ বলেন। হাদাসানি আহমদ ইবনে ওসমান আর হাদাসানি সুরাই ইবনে মুসলিমা। আপনারা কথা শুনতেছেন? যে আহমদ ইবনে ওসমান তিনি বলেন আন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে মুআয সাহাবীর কথা শুনছেন না? সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال كان صديقا لأمية بن خلف। সাদ ইবনে মুআযের সাথে উমাইয়া ইবনে খালফের সাথে না বন্ধুত্ব ছিল। সুবহানাল্লাহ বলেন। সাদ ইবনে মুআয হুজুরের একজন অত্যন্ত প্রিয় ঘনিষ্ঠ সাহাবী। আর উমাইয়া ইবনে খালফ হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব ছিল, যে গায়রে মুসলিম থাকাকালীন এই
উমাইয়ার সাথে বন্ধুত্ব ছিল মুআয ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সুবহানাল্লাহ। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কানা উমাইয়াতু মুমাররা বিল মদিনাতে নাযালা আলা সাদ। মুআয যখনই ওদিকে ব্যবসা করতে যাইতো গোপনে এসে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বেড়াইতো। এই সুযোগে সাদ রাদিয়াল্লাহু তাআলা একদিন কাউকে কিছু না বলে মক্কা শরীফ চলে গেছে। মক্কা শরীফ যাওয়ার পরে মুআয রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া যেহেতু এই দিকে আসতে ওনার বাড়িতে বেড়ায়, এই জন্য তিনি এই বন্ধুত্বের খাতিরে উমাইয়া ইবনে খালফের বাড়িতে গেছে বেড়াইতে। যা বলে এর পরে ঘটনাটা এখানে কিতাবে লিখছি। আমি আরবি পড়তে গেলে দেরি হয়ে যাবে, দেখবে যে আমি বাংলা শুধু পড়ে যাচ্ছি। উমাইয়া ইবনে খালফ বলে, বন্ধু আসলাম তো, আমারে এমন একটা সময় খানায় কাবার সামনে নিয়ে যাইবা যে সময় কেউ থাকে না, এমন একটা সময় আমার তাওয়াফ করার জন্য নিয়ে যাইব। সাদ রাদিয়াল্লাহু উমাইয়া ইবনে খালফ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছে দুপুর বেলা, খুব রৌদ্র। এই সময় মক্কার ভদ্রলোকেরা কেউই যায় না, সবদিনে যাই আশ্রয়স্থলে থাকে, তাঁবুর ভিতরে থাকে, বাড়ির ভিতরে থাকে। উমাইয়া যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার ঘরের সামনে নিয়ে গেছে, ইসকানা বিহি আবু জাহাল। ওখানে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের পিছে পিছে হাঁটতেছে, হঠাৎ করে আবু জাহেলকে দেখে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল দেখি গায়, ইয়া উমাইয়া মান মাআকা, এটা কে তোমার সাথে? কোন হুয়া সাদিকি, উনি আমার বিশ্বস্ত বন্ধু, মদিনার বন্ধু সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা। তো তুমি নিরাপদে তাকে নিয়ে এইভাবে মক্কা করে তাওয়াফ করতেছ, তারা আমাদের শত্রু? উমাইয়াকে আনছি, ওনার সাথে বন্ধুত্ব আছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা তো মুসলমান, ঈমান তো ভিতরে আছে। আবু জাহেল কি বলতে চাও? আমি প্রকাশ্যে এবং তোমার শান্ত হওয়া করো, তুমি পাইলে আমার কিছু করো। সুবহানাল্লাহ বলে। উমাইয়া রাত দুটি কয়েক বন্ধু, তোর কি জানা নাই ও আবুল হাকাম সাইয়্যিদুল কওম, তোর ছিল না? এটা আবু জাহেল, এটা আবুল হাকাম, এই মক্কা নগরের সবাই নেতা। বাধ্য তোমার নেতাগিরি। সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হুজুর বলতে শুনছি আমি, তুমি উমাইয়া এবং আবু জাহেল দুইজনে বদর নামক যুদ্ধের মধ্যে মারা যায়গা। সুবহানাল্লাহ বলেন না একটু। এখন কি যুদ্ধ হয়েছে? এই কথাটা এই বুখারী শরীফের হাদিস। উমাইয়া লা তারফাউ সাওতাকা, তোমার আওয়াজ বড় করো না। ইয়া সাআদ ও সাআদ আলা বিল হাকাম আবুল সাইয়্যিদ আহলিল ওয়াদি, সে কওমের সর্দার। এবার উনি বলে, সাআদ দানা, আমাকে ছেড়ে দাও। আনকা ইয়া উমাইয়া ফাওয়াল্লাহি লাকাদ সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নাহুম কাতিলুকা। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা তোমাদেরকে হত্যা করবে, এটা আমি রাসূলের জবানে শুনছি। আবার যতই বড় ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা একা আল্লাহর হাবিবকে যদিও দেশ থেকে সরাই দিয়েছেন, কিন্তু বিশ্বাস করতে উনি আল আমিন, উনি যা বলে তাই ঘটে। দুজনে সাদ রাদিয়াল্লাহু তাআলাকে কিছু কোন বাড়িতে চলে গেছে। যাই উমাইয়া তার ছেলের নাম হলো সাফওয়ান, যাই বলতেছে ইয়া উম্মে সাফওয়ান। সাফওয়ানের মা কইলো, কথা শোনো। কয় কি? কালকে রাতে যে বন্ধু আইছিল সাদ একটা কথা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নাকি বদর নামক জায়গার মধ্যে আমাকে হত্যা করা হবে, তুমি কি কও? সাবধান, কিন্তু কোন জায়গা মারবো কইছিলি? মক্কার ভিতরে না বাহিরে? না মক্কা না বাহিরে। তবে তোমার কাছে কত আবার সোফিয়া সাফওয়ান, ও সাফওয়ানের বাবা তোমারে কইতেছি,
তুমি কমন অবস্থাতে আর মক্কারে এড়িয়ে ছাড়িয়ে যাইও না। যেহেতু মোহাম্মদ বলছে মক্কার বাহিরে জায়গার মধ্যে তোমাদেরকে হত্যা করা হবে, বাহিরে আর যাইও না, মক্কার ভিতরে থেকেও। বিশ্বাস হয়ে গেছে যে বাঁচার কোনো কায়দা। আল্লাহর হাবিব বলার পরে বিশ্ব যত বড়ই হোক, ওই লোকটার জন্য দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহর হাবিবের সামনে তাকে যেতেই হবে। এবার যেদিন বদর নামক জায়গায় রওনা দিবে মক্কার লোকেরা, আবু জাহেলের সবাইকে প্রস্তুত, কিশোর নারী রয়েছে, মহিলা রয়েছে সুন্দরী সুন্দরী, তারা শরীর কাঁপাইয়া কাঁপাইয়া যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তাদেরকে আকৃষ্ট করার জন্য বলবে, তোমরা যুদ্ধে যাও, এই যুদ্ধে যদি মোহাম্মদকে পরাস্ত করতে পারো আমাদের এই দেহটা তোমাদের জন্য উন্মুক্ত করে দিব। নাউযুবিল্লাহ বলেন। এরকম কিশোর নারী রয়েছে। আবু জাহেল গেছে, উমাইয়ার ভাই যায়, বন্ধু উমাইয়া তোরে আসোস না। না ভাই আমি যাইতাম না। কি কস, তুই না গেলে তুই নেতা, তুই আমার পরের নেতাই, তুই যদি না যাস অন্য উপরে কিভাবে বলি, তুই চাইস তোর কোনোভাবে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে দিতাম না, খিমের ভিতরে আটকে রাখবো। সব কথা এখানে আছে। যত কিছুই হোক ওখানে গিয়ে রওনা দিছে। এদিকে আল্লাহর হাবিব মদিনা মারাপাড়া খবর পাইছে মক্কা লোকেরা প্রস্তুতি নিচ্ছে। কিছু লোক তা আসে বলে, ও মুহাম্মদ, মদিনায় আপনাকে আমরা দাওয়াত দিয়ে এনেছি, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। মূসা আলাইহিস সালাম যখন কিপ্টিদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিছে, তার কওমকে যখন বলছে আসো তোমরা সহজে, আমি তাদের সাথে বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হই। তারা বলছে ইজহাব আনতা, ইজহাব আনতা, ইজহাব আনতা। এরপরে আয়াতের কিছু অংশ আছে আরো, ও ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। সুবহানাল্লাহ বলেন। ও মূসা তুমি তোমার খোদা গিয়ে যুদ্ধ করো, আমরা যাইতাম না। আর মদিনার লোকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ মা নাকুলু কামা ক্বালা কওমে মূসা, মূসার কওম যেভাবে তাকে বলছে আমরা এভাবে বলবো না। নাহনু নুকাতিলু মাআকা বাইনা ইয়াদাইকা খালফাকা ইয়ামিনাকা ওয়া শিমালাকা। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি যুদ্ধের ময়দানে যান আমরা কথা দিচ্ছি আমাদের জীবন থাকতে আমরা আপনার সামনে যুদ্ধ করব, পিছনে যুদ্ধ করব, ডাইনি করব, বামে করব, কোন অবস্থাতেই আপনার গায়ে আমাদের জীবন থাকতে একটা ফুলের টোকা পড়তেও দিব। আপনি শুধু যুদ্ধের ময়দানে আমাদেরকে নেতৃত্ব দিবেন। সুবহানাল্লাহ বলেন। মদিনার লোকেরা এইভাবে কইতে তো আসে, সবাই প্রস্তুত যুদ্ধে যাওয়ার জন্য। দুই একজনের কইতে যত না গেলে সারা না, ওদের উপর না আসো, পড়ছি তো পড়ছি, যুদ্ধের পোশাক পড়ছি, যাবই। কারা কারা যাইবা আসো। ছোট্ট ছোট্ট পোলা দুর্গা ওরা আসে বলে, ইয়া রাসূলুল্লাহ শুনতে পেলাম আপনার শত্রু এই যুদ্ধের ময়দানে আসবে, তাকে দেখার জন্য আমরা যুদ্ধ করতে যাব। ছোট্ট ছোট্ট বাচ্চা, নাবালক বাচ্চা, বয়স হয় না যুদ্ধ ময়দানে যাওয়ার। হুজুর বাবারে তবু তো মানা করতে পারি না, তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সৈনিকের তো একটা নিয়ম আছে। নিয়ম হলে এত ফুট লম্বা হইতে হইব। তো এটা দাগ দিছি হুজুরে। হুজুরে দাগ দেওয়ার পরে কয় যে আইও মাপ দিই। মাপ দিয়েছে, বড় ভাই হইলে আইছে, মাপে বড় ভাই বাপ, মাপে ডেকে নাও বাপ তুমি। ছোট ভাই বুঝি কি লেবা ধরছে, এই মেয়ে আইসা, ছোট মেয়ে আইসা উইটকে দিয়ে দাঁড়াইছে। যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ হাবিবের শত্রু নিধনের জন্য প্রস্তুতি নিবি। উইটকে দিয়ে দাঁড়ার পর করতে তুমি ডিকছো। বড় মেয়ে আইসা কয় ভাই বুঝছি তো ভাই কেন্দ্রে ডিকছি। ও হুজুর কিন্তু আমার ছোট মাপে ঠিক গেছে, তার নেন ঠিক আছে, তবে আমিও তো জানার দরকার
এটা ভর্তি করলে তার সাথে আমার একটা কুস্তি খেলা দেন, যদি কুস্তিতে আমি ঠকি যাই তাহলে আমার আবার দিয়ে দিয়ে, আর যদি কুস্তিতে আমি জিতে যাই তো আমারও নিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এবার ছোট ভাই আর বড় ভাই মধ্যখানে ওদের দাঁত দিয়ে এখানে কুস্তি দিবা, বড় ভাই কেন এখানে ছোট ভাই তুই তো ঠিকই গিয়েছিস, তোর তার বাদ দিতে না, যদিও না তুই সুযোগ পাস আমার পুকুর উপরে ওঠার, আমার তুই সুযোগ দিস তোর পুকুর উপরে আমি উঠি, আমিও তোর সাথে যুদ্ধ করতে চাইতে পারি। এবার বড় ভাই মিলে কুস্তি শুরু হয়েছে, ছোট ভাই আস্তে শুয়ে গেছে, বড় ভাই পুকুর উপরে বসে, হুজুর দেখছেন তো আমি তো বড়, আমি টিকে গেছি। হুজুর এখন না অগত্যা ওদেরকে না দিয়ে পারে না, এক ভাইয়ের নাম মাজ আর এক ভাইয়ের নাম মুআব্বাস। মাজ এবং মুআব্বাস দুই ভাই যুদ্ধের ময়দানে যুদ্ধের পোশাক পরে আল্লাহর হাবিব ওই বদর নামক স্থানে গেছেন। ওরা যাইয়া এমন একটা জায়গা, মক্কা লোকেরা এসে জায়গা নিয়েছে, জায়গাটা হলো 18 জায়গা, মরুভূমির মধ্যে 18 জায়গায় দাঁড়াইয়ে যুদ্ধ করতে শক্তি পাওয়া যায় বেশি, আর বালি জায়গার মধ্যে শক্তি পাওয়া যায় না। 18 জায়গার মধ্যে বৃষ্টি হলে আবার কিন্তু মুসিবত আছে, 18 জায়গার মধ্যে দাঁড়াইতে পারা যায়। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা হুজুর বলেন বাবু কিসসাতু গুজওয়া বাদর আল্লাহ লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের মধ্যে আল্লাহর কোরআনের আয়াতে কারিমা এনেছেন যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আল্লাহর হাবিব ওই বালুকাম স্থানে পাহাড়ের উপরে রাত্রি বেলা গেছেন, অনেক দূরে রাস্তায় হেঁটে গেছেন। সাহাবায়ে কেরাম রোজার কারণে বিভিন্ন কারণে ওনার একবার লাচার হয়ে গেছেন। দুর্বল শরীরে কিন্তু স্বপ্ন দোষ হয়, দুর্বল শরীরে স্বপ্ন দোষ হয়। সাহাবায়ে কেরামদেরকে খিমার মধ্যে দিয়ে বললেন তোমরা রেস্ট নাও, সকালবেলা যুদ্ধ আরম্ভ হবে। সকালবেলা যুদ্ধ আরম্ভ হবে। এবার হুজুরের রাত্রিবেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে নিয়ে চলেন যাই একটু, আল্লাহ দরবার থেকে সিজদা দিলেন আর দিয়ে বলে ইয়া রব ইনশিইতা ও আল্লাহ তোমার কাছে আরজি পেশ করি, যদি আপনি চান আগামী দিনে এই জমিনের মধ্যে ইসলামের পতাকা উড্ডীয়মান থাকুক, তাহলে আল্লাহ আমার অল্প সংখ্যক সৈনিকের মধ্যে আপনি আমাকে জয় দান করুন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয় কি জানেন নি, আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনসিলিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় ইয়া আমার হাবিব আপনি এইভাবে বলছেন কেন, আমি জিব্রাইলকে দিয়ে যদি একটা পাকা দিয়ে না দেয় তাহলে রাখেন এখন একটু রাখেন, পরে দিয়ে এগুলো পরে একটু করতে, আমি যখন ওই টাকা চাইবো তখন দিয়ে রাখেন না, একটু রাখেন। তাই আল্লাহ হাবিব এই কথা বলার পরে আল্লাহ বললেন আলাইয়া ফিয়াকুম, বন্ধু আপনার সাথে 313 জন আছে, 313 জন কথা না, আমি আপনাকে এই যুদ্ধের ময়দানে সাহায্যের জন্য বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনসিলিন আমি আমার পক্ষ থেকে 3000 সৈনিক পাঠিয়ে দেব। আচ্ছা আবু জাহিলের 1000 এর সাথে যুদ্ধ করার জন্য কি 3000 এর প্রয়োজন আছে নাকি? আল্লাহ একজন পেরেছে, এখন নাই তো যথেষ্ট, এটা যুদ্ধ করার জন্য নয়। আপনার সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আরম্ভ করবে আমি তাদেরকে তারা যুদ্ধ উদ্বুদ্ধ করার জন্য নারীদেরকে নিয়ে আসছি। আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে জয় হলে কি হবে, আর পরাজয়ের পরে যদি যুদ্ধের ময়দানে কেউ শহীদ হয় তার জন্য কি নিয়ামত আছে, ওই জান্নাতটা তার সামনে ধরে রাখবো। যালিকা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু
3000 সৈনিক পাঠানোর কোনো প্রয়োজন নাই। আমার এই ফেরেশতারা সুসজ্জিত হয়ে, অত্যন্ত সুসজ্জিত হয়ে, আকৃষ্ট চেহারা নিয়ে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে দেখাবে, তোমরা আল্লাহর পক্ষের সৈনিক যদি হও, তোমাদের জন্য যদি মারাও যাও, এই নিয়ামতটা রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট গোলাওয়ালের সামনে যদি একটা কিছু ধরে পারক না পারক লাফাই পড়ে না? আর যুদ্ধের ময়দানে বুশরা লাকুম, বুশরা মানে কি? যুদ্ধের ময়দানে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তোমরা তো চিন্তা করছিলা হুজুর এই কথা বলা মাত্রই আল্লাহর দরবারে এভাবে আরজি কি করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখের পানি দেখে বলে, হুজুর হাত নামা, আমার আল্লাহ আপনার জন্য অত্যন্ত ভালো নিয়ামতের ব্যবস্থা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে উমাইয়াকে বলছে যুদ্ধের ময়দানে মুআয এবং মুআব্বাদ দুইজন গিয়ে বলে যুদ্ধে বলে শুরু হইছে, যে কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, আবু বকর ইয়া আবু বকর মান আবু জাহেল? আবু জাহেল কোন না? কয় কি জন্য? কয় এর নাকি রাসূলের সাথে খুব দুশমনি করত, যুদ্ধের ময়দানে আমরা দুই ভাই আছি, তারে মারিছে না। সুবহানাল্লাহ বলেন। অতক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখি ওই মুসা উটের উপরে বসা, তার গর্দনটা অনেক উপরে, দেখা যায় আবু জাহেল অত্যন্ত দাম্ভিকের মতো যুদ্ধের ময়দানে নামতেছে। দুই ভাইয়ের ইশারা দেখলো ওই যে দেখা যায় লোকটা, কয় বাস পাখি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, বাস পাখি যেভাবে তার শিকারের জন্য হঠাৎ করে আক্রমণ করে বসে, দুই ভাই দুই দিক থেকে এমন জোরে আক্রমণ করলো, আবু জাহেলের দুই জ্ঞানের মধ্যে দুই ভাই দুইটা তীর ঢুকে গেছে। আর আবু জাহেল এমনি গোড়ায় পড়ছে, ওই মাটির মধ্যে পড়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা গিয়া তারে জবে করে দিয়েছে। বুকের উপরে বসছে আবু জাহেল। আল্লাহ রাব্বি বলেন লিকুল্লি কওমিন ফিরাউন ওয়া ফিরাউনি আকবার। সকল নবীর জন্য একটা ফেরাউন আছে, একটা দুশমন আছে। তবে পৃথিবীর জমিনে যত দুশমন ছিল সব দুশমনেরা মরার আগে দিয়ে হইল আল্লাহর উপর ঈমান আনতে চেষ্টা করছে, আল্লাহর কাছে মাফ চাইছে। যেমন আমান্না রাব্বি মুসা ওয়া হারুন, অনেক লম্বা লম্বা কথা বলি, আমি যাব না। মুসা আলাইহিস সালামের সাথে যখন এই ফেরাউন রওনা দিছে, ফেরাউনের নদীর মধ্যখানে শেষ পর্যন্ত কইতেছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ কই তুই না কইছ নুন খাইয়া যার গুনাহ গায় না, তার নীল নদীতে ডুবাইয়া মারা তবে তোরে ডুবে রাখতেছে। কিন্তু আবু জাহেল কি বলতেছে জানেন? এই আমার গলা কাটবি তো কাটবি, গলাটা একটু লম্বা করে কাটিস। নাউজুবিল্লাহ বলেন। ওই যে তুমি হত্যা করে না যত লোক আছে সবের মাথা রাখলে আমার কর্তৃত্বের মাথাটা যেন সবার উঠবি দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। দেখ কত বড় দাম্ভিক, কত বড় অহংকার। ওই বদরি সাহাবীরা অত্যন্ত বরকতময়। আল্লাহ হাবিব বলি ফালু মাশি তো বাইন্না মাসিরাকুম জান্নাহ, তোমরা যাই কিছু করো বদরের সাহাবী, তোমাদের অবশ্যই তোমরা জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আমি যদি আপনারা আসেন থাকেন, আমি 17 তারিখ আগামী মঙ্গলবার পরে আজকে 13, 14, 15, 16, 17 মঙ্গলবারে হলো বদর দিবস। আমি চেষ্টা করবো রাতে আপনাদের কিছু কথা জানা, অনেক লম্বা ঘটনা, অনেক ভালো ভালো কথা সুন্দর। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এই মাহে রমাদানুল মুবারকে সব জায়গায় বদরি সাহাবীদের কথা আলোচনা করে যে এলাকায়, সেই এলাকাকে আল্লাহ আযাব ও গজব থেকে নাজাত দান করে। আমার সময় নাই, বিদায় আপনারা মসজিদে দান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ